فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলছেন, কেউ কারো কোনো উপকারে আসবে না। পৃথিবীর জমিনের মধ্যে যে বান্দা যত সৎ আমল করেছেন, নেক আমল করেছেন, গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দাদের মধ্যে যাদের মিজানের পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের সওয়াবের পাল্লা দাড়ি পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কিয়ামতের ময়দানে সফলকাম। সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, ভারী হবে না, যাদের বদকারের পাল্লা, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, যারা পৃথিবীতে গুনাহগার ছিল, বদকার ছিল, আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো তোয়াক্কা করত না, নামাজ রোজার যাকাতের হজের কোনো তোয়াক্কা করত না, দুনিয়ার জীবন নিয়ে মশগুল ছিল, দুনিয়ার পাগল ছিল, আখিরাতের কোনো চিন্তা তার মধ্যে ছিল না, তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তার বদকারের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নামা খালিদুন, ওই সমস্ত ব্যক্তিরা তারা নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, যার ফলে কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, চিরস্থায়ী তারা জাহান্নামের অধিবাসী হবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ফি জাহান্নামা খালিদিন, জাহান্নামে চিরস্থায়ী থাকবে, অল্প দিনের জন্য নয়, 5-10 বছর 100 বছরের জন্য নয়, যতদিন জাহান্নাম থাকবে, যতদিন জাহান্নামের আযাব হতে থাকবে, তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহ।